আমি না খুব ভালোভাবেই জানি তোমাদের এই সিম্পল সাদামাটা রান্নার রেসিপি, আমার ছোট্ট রান্নাঘরটা আর আমার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের অতটাও ভালো লাগে না। আর এইভাবে তোমাদের ভালোবাসা পাওয়াটাও একটু কঠিন। এর থেকে বেশি অনেক সহজ যারা কিনা একটু উচ্ছৃঙ্খলভাবে ভিডিও করে, তারা অনেক বেশি তাড়াতাড়ি সাফল্য অর্জন করে সোশ্যাল মিডিয়াতে। যাকে বাদ দাও, ওইসব কথায় আর যাচ্ছি না। তবে আমার ভিডিও যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কাছে সামান্য একটা কমেন্ট হলেও ওটা কিন্তু আমার কাছে বিরাট বড় এক শক্তি, ভিডিও করার শক্তি। আমি না চা করার পর চা পাতাটাকে এইভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিই, তার সাথে কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসাও এইভাবে বন্ধ এক জারের মধ্যে স্টোর করে রাখি। আচ্ছা, তোমরা বলো তো এই উপকরণ দুটো আমি ঠিক কোন কাজে ব্যবহার করব? কমেন্ট করে জানিও। আজ না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, একটা শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও তো। আমি না একটা অন্য কাজে দোকানে গেছিলাম, তো তখন হঠাৎ আমার এই শাড়িটা চোখে পড়ে, আর আমার না খুব পছন্দ হয়ে যায়, তাই আমি শাড়িটা নিয়ে নিই। তোমরা জানিও তো কালার কন্ট্রাস্টটা কেমন লাগছে, আর এই ব্লাউজটা ঠিক কেমন বানালে ঠিকঠাক লাগবে একটু জানিও আমাকে। এই যে এটা পাটটা, এই যে পাল্লুটা। চলো আজ তবে আসি, টাটা।